আজকে খুব ইম্পর্টেন্ট একটা দিন, সবাই বেরিয়ে গেছি। স্কুল ভালো? তোমার ভালো লেগেছে? আজকে খুব ইম্পর্টেন্ট একটা দিন, তো আমি ভাবলাম একটু ভিডিও করে রাখি। আজকে আমরা যাচ্ছি আমার ছেলেকে প্লে স্কুলে ভর্তি করতে, তো সামনে যাচ্ছেন স্যার। শ্যামু, টাটা করে দাও একবার। তো এটা হচ্ছে পরের দিনের ভিডিও, যখন ও স্কুলে যাবে ফার্স্ট টাইম। আর এখানে দেখুন ও নিজের ব্যাগ নিজেই গোছাচ্ছে। তো এই ছেলেটা আজকে ফার্স্ট স্কুলে যাবে, কালকে অ্যাডমিশন হয়ে গেছে। ও সব কিছু নিজেই করতে ইচ্ছুক। তো এখন ব্যাগ গোছাচ্ছে, নিজের ব্যাগ, কেউ নেই গুছিয়ে দেওয়ার। ও নিজের ব্যাগ গোছাচ্ছে, ওয়াটার বোতল গোছাচ্ছে। মোটামুটি রেডি হয়ে গেছে, আমরা 5 মিনিটে বেরোবো। ব্যাস ওর প্যাকিং হয়ে গেলে আমরা সবাই মিলে যাব ওকে স্কুলে দিতে। মোটামুটি প্রথম দিন 1 ঘন্টা রাখা হবে আশা করি। আচ্ছা, কি হয়েছে? সমস্যা কি? কি সমস্যা? ব্যাগে বোতল ঢুকছে না? আচ্ছা আচ্ছা, মাম্মা ঢুকিয়ে দেবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মোটামুটি ও স্কুল যাওয়ার আগে কিন্তু বেশ খুশি ছিলেন। দেখুন কি সুন্দর হাসি হাসি মুখে কাজকর্ম করছে, যেন কোথায় যাবে, কি খুশি। আর এখানে মোটামুটি ওকে রেডি করে আমি ওকে খাইয়ে দিয়েছিলাম। আর এখানে আমি ট্রাই করছিলাম যাতে টিফিনটা অ্যাটলিস্ট ও নিজের টিফিনটা নিজে খেতে পারে। তো খাচ্ছিল মোটামুটি, আবার কখনো খাচ্ছিল না। মানে ছোট ছেলেদের তো সবটাই তার মুডের ওপর নির্ভর করে। এখানে আমি ওকে একটু গ্রেপস আর একটু স্ট্রবেরি একটু ছোট ছোট করে পিসেস করে কেটে কেটে দিয়েছিলাম। আর ও ওই ফর্ক দিয়ে গেঁথে গেঁথে খাচ্ছিল, যেটা পারছিল না আমি একটু ধরে দিয়েছিলাম হেল্প পর্যন্ত। এইভাবে চলছিল। একটু তাড়াও ছিল, আমাদের বেরোতে হবে, তো তাড়াতাড়ি এগুলো নিপটাতে চাইছিলাম। আর ওকে বলবেন, অনেকেই হয়তো ভাবতে পারেন যে এত ছোট বাচ্চা, জাস্ট 2 বছরই হয়েছে, ওর কেন স্কুলে দিচ্ছি। তো শুধু পড়াশোনার জন্য নয়, স্কুলে গেলে ও একটু আটকে থাকবে। আর ওর একটা সমস্যা হচ্ছে, নতুন কারুর কাছে গেলে না ভীষণ গুটিয়ে যায়। তো একটু সোশ্যালাইজ হবে, তো আর বন্ধু হবে, খেলাধুলো হবে। এইসব কারণেই ওকে আমরা স্কুলে দেওয়ার এই ডিসিশনটা নিয়েছি। তো তার জন্যই আর কি সব প্রিপারেশন আমাদের চলছিল। আর ওর স্কুল যাওয়া মানে তো আমাদের কাজের মানে শেষ নেই। ওর টিফিন গোছানো, ওয়াটার বোতল ঠিক করা, ব্যাগ গোছানো। যদিও ব্যাগে ওর বইপত্র কিছু থাকে না, থাকে ওর এক্সট্রা ক্লথস আর হাগিস। মানে এই প্লে স্কুলে একটা খুব ভালো লেগেছে, এটা আমাদের বাড়ির সামনেই মোটামুটি, যে এখানে বই ওরা অ্যাজ পার রিকোয়ারমেন্ট দেবে। প্রথমেই একটা বই ধরিয়ে দিল, একটা ড্রেস ধরিয়ে দিল, অনেক তামঝাম সেরকম কিছু না। যখন ওরা বুঝবে সেরকম ওরা করবে, তো সেটা ভালো লেগেছে। তো আমরা সবাই বেরিয়ে গেছি, ওখানে যাচ্ছি স্কুলে দিতে। বাইরে আজকে প্রচণ্ড ঠান্ডা, তো শাম্মু পুরো প্যাক। হ্যাঁ ব্যাগ, তোমার ব্যাগ। তো সবাই মিলে এখন আমরা যাচ্ছি শাম্মুকে স্কুলে ছাড়তে। তো শামকে স্কুলে দিয়ে আসা হলো। একটু কাঁদছিল যেতে প্রথম দিন, তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, কিছুদিনের ব্যাপার। বাট ও স্কুলে যাওয়ার একটা অভ্যাস তৈরি হবে, ও বুঝতে পারবে। তো আশা করছি, হোপ ফর দ্য বেস্ট। তো চলুন দেখি আসার পর ওর কি ফিডব্যাক হয়। এই যে একটা ছেলে স্কুল করে এসছে। স্কুল ভালো শাম্য? কই 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 দেখি, একটু মুখটা দেখি। কই শাম, কই? একটু টাটা করো, একটু টাটা করো। স্কুল ভালো? তোমার ভালো লেগেছে? কই বলো বলো, স্কুল ভালো? তোমার ভালো লেগেছে? বন্ধু হয়েছে? আর বান্ধবী? বান্ধবী হয়েছে? হ্যাঁ। স্কুলে সবাই ফ্রেন্ডরা আদর করেছে তোমাকে? আর তুমি ফ্লাইং কিসি দিয়েছো? কেমন করে দিয়েছো দেখাও। দাওনি? তাহলে এখন একটা দিয়ে দাও। এখানে এখানে একটা ফ্লাইং কিসি দিয়ে দাও সবাইকে। আমাকে? আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, কালকে আবার স্কুলে যাবে তো? বেশ, তাহলে এখন টাটা করে দাও। তুমি তাহলে স্কুলে গিয়ে হ্যাপি, তাই তো? তুমি হ্যাপি তো স্কুলে গিয়ে? আচ্ছা, থ্যাংক ইউ। তো এই ছিল ওর প্রথম দিন স্কুলের এক্সপিরিয়েন্স। একটু কান্নাকাটি তো ছিলই, কিন্তু মোটের ওপর ভালো এক্সপিরিয়েন্স ছিল। ও খুশি ছিল, ফেরার সময় তো বেশ হাসি হাসি মুখেই ফিরেছিল, আপনারাও দেখলেন। তো সেই সপ্তাহের শেষে আমরা পিকনিক চলে গেছিলাম। এই ভিডিওটি আমি একটু দেরিতে পোস্ট করছি। তো সেই সপ্তাহে রবিবার আমরা গেছিলাম আমার অফিস পিকনিকে, আদি সপ্তগ্রামের কাছে একটি জায়গায়, বেশ ভালো খোলামেলা জায়গা। তো ওখানে গিয়েও আমার ছেলে নিজের খেলাধুলা দৌড়াদৌড়ি স্টার্ট করে দিয়েছিল।
তো এখানে দেখুন ও আর ওর বাবা খেলছে, ও কোথা থেকে লাঠি জোগাড় করেছে, সেই লাঠি নিয়ে বল নিয়ে ওরা ব্যাট বল খেলছে। বড়দের টিমে তো ওকে জায়গা দেওয়া হয়নি, তো কি করে বেচারা বাবার সাথে ব্যাট বল খেলছে। তবে একটা জিনিস ভালো, মানে ও যেখানেই যায় ও নিজের মতো কিন্তু এনজয় করতে থাকে, মানে বাকিরা কে কী করছে ওর দেখার দরকার নেই, আমি আমার মতো এনজয় করি। তো আমি এখানে বলে রাখি আমি একটু অন্যদিকে ছিলাম, যেহেতু আমার অফিস পিকনিক, আমি একটু অন্যদিকে ব্যস্ত হয়ে পড়েছিলাম। তো যাই হোক, ও এখানে ওর মতো এনজয় করছে। আর খানিক পরে দেখুন ও কিন্তু যে মানে মেন ক্রিকেট খেলা হচ্ছিল সেখানে গিয়ে নিজে ঢুকেই পড়েছে খেলতে। এখানে আমার অফিসে একজনের সাথে ও ব্যাট বল খেলছে। তো যাই হোক, এই নোটেই আমি আমার এই ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকুন, দেখা হচ্ছে আমার পরের ভিডিওতে। বাই বাই।